আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে ফটোশপে ফেদার সম্পর্কে আলোচনা করব। আমার কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, অবশ্য যে ভিডিওগুলোতে আমি ফেদার ইউজ করেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফেদার কি, ফেদার কেন দেন, ফেদার দিলে কি হয়। তো এই ধরনের প্রশ্নগুলো ফটোশপে সাধারণত যারা একেবারে নতুন তারাই করে থাকেন। তাই আমি আজকে আপনাদের সামনে ফেদার কেন, কি, এসব ছাড়াও অ্যাডভান্স লেভেলে ফেদার আরও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায় সেরকম চমৎকার কয়েকটি ব্যবহার দেখাবো। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফটোশপে ফেদার সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। ফেদার শব্দের অর্থ হলো পালক। পালকের এই এজগুলো যেমন সফট থাকে, এই যে কোনো ছবিতে ফেদার ব্যবহার করলে ঠিক এরকমই সফট হয়ে যায়। প্রথমে আমি এই ছবিটাতে ফেদারের দুইটা ব্যবহার দেখাবো। দেখুন, এই ছবিতে এই মেয়েটির একটি চোখ টেরা। আমি টেরা চোখটি রিপ্লেস করে সোজা করব। এছাড়া দেখুন, এই ছবির ডান সাইডটি ব্রাইট এবং এই বাম সাইডটি ডার্ক বা রেড শ্যাডো পড়ে আছে। তো প্রথমে আমি এই বাম সাইড থেকে রেড শ্যাডোটি রিমুভ করার জন্য এই টুলবক্স থেকে ম্যাজিক টুলটি সিলেকশন করে নেব। এরপরে ম্যাজিক টুলটি দিয়ে এই ডার্ক অংশের ঠিক এরকম স্থানে একটা ক্লিক করব। দেখুন, ছবিটির যতটুকু অংশ জুড়ে রেড বা ডার্ক হয়ে আছে শুধুমাত্র সেই অংশটুকু সিলেকশন হয়েছে। আমি এখন কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করে কার্ভ প্যানেলটি ওপেন করব। এরপর আমি এখান থেকে এই রেখাটি উপরে তুললে দেখুন কি হয়। Ctrl+D প্রেস করে আমি সিলেকশনটি উঠিয়ে দেব। দেখুন, ফেদার ব্যবহার না করে কার্ভ ব্যবহার করার ফলে ছবিটির কি অবস্থা। ছবিটিতে দেখুন বিশ্রী এবং খারাপ একটা অবস্থা তৈরি হয়েছে। এখন আমি যদি ফেদার ইউজ করে এই কাজটি করি তাহলে দেখুন কি হয়। আমি Ctrl+Z প্রেস করে ব্যাক করছি। আমি এখন এই সিলেকশনের মাঝে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ফেদার অপশনে যাব। আমি এখন এখানে একটা ফেদার দেব। তো ছবিটির রেজুলেশন যেহেতু অনেক বেশি, তাই আমি এখানে ফেদার দেব 30। ছবির রেজুলেশন যদি বেশি হয় তাহলে ফেদারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এবং ছবির রেজুলেশন যদি কম হয় তাহলে ফেদার কম দিতে হবে। তো আমি ফেদার 30 রেখে এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর আমি কার্ভ ব্যবহার করি, দেখুন কি হয়। Ctrl+M। এখন আমি এই রেখাটি একটু উপরে তুলি। এরপর এখান থেকে ওকে করে দিই। Ctrl+D প্রেস করে সিলেকশনটি উঠিয়ে দিই। দেখুন এখন কিন্তু আগের মতো খারাপ এবং এ ধরনের কোনো দাগ বোঝা যাচ্ছে না। ডার্ক শ্যাডোটি কিন্তু আগের থেকে অনেকটা সফটলি রিমুভ হয়েছে। আমি ম্যাজিক টুল দিয়ে এখানে আরও একবার সিলেকশন করব। আমি এখন আবারও এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আবারও ফেদার দিয়ে দেব। তো আমি আবারও এখানে ফেদার 30 রেখে এখান থেকে ওকে করে দিলাম। এখন আমি এই রেড কালারটি সিলেকশন করে এই শ্যাডোটি রিমুভ করে দেব। তার জন্য আমি চলে যাব এখান থেকে এই যে ইমেজ মেনুতে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে এই যে সিলেক্টিভ কালার, এই অপশনটি ওপেন করে নেব। এরপর এখান থেকে রেড কালারটি সিলেকশন রেখেই এখান থেকে ব্ল্যাক স্লাইডারটি একটু মাইনাস করে দেব। তো এতটুকু রেখে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু বাম সাইডের এই রেড শ্যাডোটি রিমুভ হয়ে ডান সাইডের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমি এই ছবির টেরা চোখটি রিপ্লেস করে সোজা করব। দেখুন এই বাম চোখটি কিন্তু সোজা আছে। তো আমি এখান থেকে বাম চোখটি একটা কপি করে এই ডান সাইডের চোখে অ্যাডজাস্ট করে দেব। তো তার জন্য প্রথমে আমাদের বাম চোখটি সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার জন্য আপনি টুলবক্স থেকে যে কোনো একটি সিলেকশন টুল নিতে পারেন। আমি এখান থেকে এই লেসো টুলটি সিলেকশন করে নিচ্ছি। আমি ছবিটা একটু জুম করে নেব। এরপর চোখের এখান থেকে এভাবে সিলেকশন করব। দেখুন, এরপর কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে এই সিলেকশনকৃত চোখটির একটি কপি করে নেব। দেখুন লেয়ার বক্সে এই সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি হয়েছে। এখন কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এই কপিকৃত চোখটি ট্রান্সফর্ম করে নেব। এরপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে ফ্লিপ হরিজন্টাল, এখানে একটা ক্লিক করব। দেখুন এখন কিন্তু কপি করা চোখটি হরিজন্টালি উল্টে গিয়েছে। এই ট্রান্সফর্মটি উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এরপর এটাকে মুভ টুল দিয়ে ধরে এপাশে নিয়ে আসলে কি হয় দেখুন।
দেখুন চোখটি রিপ্লেস হয়েছে ঠিকই, কিন্তু এই দাগগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন চোখটি রিপ্লেস করা হয়েছে। আমি কিন্তু এখানে ফেদার ব্যবহার না করেই এটা রিপ্লেস করেছি, সে কারণে এই অবস্থা। আমি এখন এখান থেকে ব্যাক করে ফেদার ইউজ করে এই কাজটি করব, তাহলে দেখুন কি হয়। আমি লেসার টুল নিয়ে এটাকে আবারও সিলেকশন করি দেখুন। এরপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ফেদার অপশন এটা ক্লিক করব। এরপর এখানেও ফেদার 30 রেখে এখান থেকে ওকে করে দেব। ফেদারটি আমরা ব্যবহার করব সিলেকশন করার পর যখন এটাকে মুভ করে বা কপি করে কোথাও নিয়ে যাব তার আগেই কিন্তু আমরা ফেদারটি দিয়ে নেব। এখন আমি আবারও কিবোর্ড থেকে Ctrl J প্রেস করে এটাকে কপি করে নেব। এরপর Ctrl T প্রেস করে এটাকে আবার ট্রান্সফার করে নেব। এরপর আবারও এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ফ্লিপ হরিজন্টাল এখানে আবারও একটা ক্লিক করব। দেখুন চোখটি কিন্তু উল্টে গিয়েছে। ট্রান্সফর্মটি উঠিয়ে দেওয়ার জন্য এন্টার প্রেস করব। এরপর এটিকে মুভ টুল দিয়ে ধরে এ সাইডে নিয়ে আসলে দেখুন কি হয়। দেখুন এখন কিন্তু বাম সাইডের চোখের মতো ডান সাইডেও চোখটি স্মুথভাবে অ্যাকুরেটলি সেট হয়েছে। এখন কিন্তু এটা কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা বাম সাইড থেকে এনে রিপ্লেস করা হয়েছে। এখন আমি আরেকটি ছবি নিয়ে ফেদারের আরও কিছু ব্যবহার দেখাই। দেখুন আমরা যখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করি তখন কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় প্রত্যেক ক্ষেত্রে আমাদের ফেদার দেওয়ার প্রয়োজন হয়। তো দেখুন এক্ষেত্রে আমাদের ফেদার দিলে কি হয় এবং ফেদার না দিলে কি হয়। তো আমরা এই পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা সাধারণত যে কাজটা করি সেটা হলো আমরা ম্যাজিক টুলটি সিলেকশন করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করে নিই। তো আমি এখানে একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করে নিচ্ছি দেখুন। তো আমরা সাধারণত এখান থেকে একটা কালার দিই। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+ ব্যাক স্পেস কি প্রেস করছি। ছবিটা একটু জুম করি। Ctrl+ D প্রেস করে সিলেকশনটি উঠিয়ে দেই দেখুন। দেখুন ফেদার ইউজ না করে শুধু সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ফলে এই ছবির এজগুলো দেখুন কতটা অমসৃণ এবং রুক্ষ কাটা কাটা ভাব। আমরা যদি এখানে ফেদার ইউজ করি তাহলে কিন্তু আমাদের এরকম অবস্থা থাকবে না। আমি এখন ফেদার ইউজ করে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করি দেখুন। Ctrl Z প্রেস করে আমি এখান থেকে ব্যাক করছি। আমি এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফেদার দিয়ে নেব। তো একটি পাসপোর্ট সাইজ ছবির সিলেকশনে ফেদার দেওয়ার সময় এখানে অবশ্যই ফেদার অনেক কম দিতে হবে। তো এখানে ফেদার 1 অথবা 2 দিতে পারেন। আমি এখানে 2 দিচ্ছি। আপনার ছবির রেজুলেশন যদি কম থাকে তাহলে আপনি এখানে 0.5ও দিতে পারেন। আমি 2 রেখে এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি প্রেস করি দেখুন। দেখুন এখন ছবির এজগুলো কতটা স্মুথ, ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি এই ছবিটাতে ফেদার ইউজ করে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাচ্ছি দেখুন। আমি টুলবক্স থেকে ইলিপ্টিক্যাল মার্কের টুলটি সিলেকশন করে নিয়ে এই ছবিটাকে গোল করে সিলেকশন করে নেব। এখন আমি এই ছবিটি মুভ করে একটি আইডি কার্ডের উপর নিয়ে বসাবো দেখুন কেমন লাগে। দেখুন এই ছবিটিতে আমি ফেদার ইউজ না করে এখানে মুভ করছি। এরপর দেখুন আমি যদি ফেদার ইউজ করে এই কাজটি করি তাহলে কেমন দেখায়। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ফেদার 20 দিয়ে দেব। এরপর আমি এই ছবিটাকে এখান থেকে মুভ করি দেখুন। আমি এই ছবিটাকে ডিলিট করে দিই। দেখুন এভাবে ফেদার ব্যবহার করে আপনারা এ ধরনের আইডি কার্ডের উপর ছবিটাকে এভাবে ব্লেন্ড করে দিতে পারেন। তো বন্ধুরা আশা করছি এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন ফেদার ব্যবহার করলে কি হয় এবং ব্যবহার না করলে কি হয়, এবং ফটোশপে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ফেদার ব্যবহার করে আরও কী কী কাজ করা যায়। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এ ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।